আরেকটা আপনাকে বলি যেই ব্যক্তি মুফতি ডিগ্রি অর্জন করেন ইফতা করেন ফাতোয়া দেওয়ার উসুল করেন ফাতোয়া দেওয়ার যেগুলো শর্ত আছে সেই শর্তগুলি সেই ব্যক্তি অর্জন করেনি তাহলে সেই ব্যক্তির জন্য ফাতোয়া দেওয়া সম্পূর্ণ হারাম হয়ে যাবে। যদি একজন ব্যক্তি আলিম ফাজিল হয়ে যায় আর সেই ব্যক্তি যদি কোন অভিজ্ঞ ব্যক্তির নিকটে 2 বছর থেকে বা কিছু সময় কাটিয়ে ফাতোয়া দেওয়ার নীতিমালা রোজ ওসুল যদি না জেনে যায় অভিজ্ঞতা যদি না অর্জন করে তাহলে সেই ব্যক্তির জন্য ফাতোয়া দেওয়া হারামই থাকবে নাজায়েজ। কিন্তু পৃথিবীর মুসলমান আজকাল সেটা তো দূরের কথা 2 পাতা করে চিঠি পড়েনি বাংলার একটা বই পড়ে দুটো হাদিসের নাম্বার মুখস্থ করে বড় বড় মাপে যারা আলিম তাদেরকে চ্যালেঞ্জ করা হয়। যে ব্যক্তি মাদ্রাসায় পড়াশোনা করেনি সেই ব্যক্তি চ্যালেঞ্জ করছে আলিমকে। যদি তাকে বলা হয় যে পবিত্র কোরআনুল কারীম এই পবিত্র কোরআনুল কারীমে যে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে এই বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ কেন হলো বাসমাল্লাহ কেন হলো তাহলে সেই ব্যক্তির হেলমেট টাইট হয়ে যায়। এইজন্য পৃথিবীর মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছে এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। তো কোরআন পড়ে পথভ্রষ্ট হবে কোরআন পড়ে হেদায়েত পাবে। হেদায়েত কারা পাবে? যারা কোরআনুল কারীমে নীতিমালা পড়ে উসুল পড়ে উসুলের তাফসীর উসুলের কোরআন যত রকমের জ্ঞান অর্জন করে কোরআনকে বোঝার জন্য ওই সমস্ত জ্ঞান অর্জন করে পূর্বের সালাফের তাফসীর সহ যারা কোরআন পাক পড়বে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করবেন। আর যারা শুধু কোরআন পাকের অর্থ নিয়ে কোরআন পাকের মানা নিয়ে দেখো আল্লাহ পাক কোরআন পাকে হাত বলেছে এর মানে আল্লাহর হাত আছে আল্লাহর দেহ আছে আকৃতি আছে মানে যেটা পেলো সামনে ওটাই চালিয়ে দিল এই রকম ব্যক্তি পথভ্রষ্ট হবে। এইজন্য পৃথিবীর মুসলমান পবিত্র কোরআনুল কারীমকে যদি বুঝতে হয় পূর্বের মুফাসসিররা যেইভাবে বুঝেছে ওইভাবে বোঝার নাম হচ্ছে ঈমান বলে বলতে। এবার বিশ্ববিখ্যাত ইমাম সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তিনার বক্তব্যকে ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবে উল্লেখ করেছেন। ইমাম সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলছে শুধু হাদিস মানুষকে পথভ্রষ্ট করে। কোন ব্যক্তি যদি চায় আমি হাদিস দিয়ে সমাধান করে নেব হাদিস দিয়ে চলে যাব ইমাম সুফিয়ান বিন উয়াইনা বলছে শুধু হাদিস সেই ব্যক্তিকে পথভ্রষ্ট করে ইল্লাল ফুকাহা কিন্তু যারা ফকিহ হবে যারা মুজতাহিদ হবে তারাই হাদিস পড়ে হেদায়েত পাবে। যদি তার মধ্যে ফুকাহা না থাকে কুরআন হাদিসকে সরাসরি বোঝা দক্ষতা যদি না থাকে সেই ব্যক্তি যদি কুরআন হাদিস পড়তে যায় বাবা সাঁতার না জানলে যদি সমুদ্রতে গিয়ে ডুবকি লাগায় সে তো ডুবে মরবে। তো সমুদ্রকে নামার পড়বে সাঁতারটা তো শিখতেই হবে। কেমন যদি আপনি ফুকাহা না জানেন ইজতিহাদ করতে না জানেন আপনার কাছে মুজতাহিদ হওয়ার যোগ্যতা যদি না থাকে তাইলে কুরআন হাদিস থেকে মাসলা বের করলে আপনি পথভ্রষ্ট হবে। আর এইগুলি লোককে আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন যে কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলতে চাই। ইসলামের মূল কত জিনিস রয়েছে এইজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই জামানাতে পৃথিবীতে কেউ মুজতাহিদ নাই। মুজতাহিদ ছিলেন ইমাম আযম আবু হানিফা, মুজতাহিদ ছিলেন ইমাম শাফি, মুজতাহিদ ছিলেন ইমাম মালিক, মুজতাহিদ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। তাই সমস্ত মুসলমানের এই চারজন ইমামের মাযহাবের প্রতি ইজমা হয়ে গেছে। তারা যেইভাবে কোরআন এবং হাদিসকে বুঝে মাসলা বের করে আমাদেরকে দিয়ে দিয়েছে ইনাদের মাসলাটাকে মেনে চলা আমাদের জন্য ওয়াজিব রয়েছে বলে বলেন সুবহানাল্লাহ। সৌদি আরবের একজন মুফতি যারা মাযহাব মানাকে নাজেল করে তাদের সবচেয়ে বড় মুফতি শেখ হুসাইমিন একটি কিতাব লিখেছে আল উসুল। এই কিতাবের মধ্যে লিখেছে
যে মাযহাব মানা হচ্ছে ফরজ, আমরা তো ওয়াজিব বলি, তাদের ইমাম বলছে যে মাযহাব মানা হচ্ছে ফরজ। এইজন্য পৃথিবীর মুসলমান ইবনে তাইমিয়া যারা মাযহাবকে অস্বীকার করে লা মাযহাবী, তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া হাম্বলি মাযহাবের মানওয়ালা ছিল। তাদের দ্বিতীয় নম্বর ইমাম ইবনে কাইয়িম হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিল। তাদের আরেকজন ইমাম ইমাম ইবনে কাসির তিনিও মাযহাব মানকারী ছিলেন। বড় বড় ইমামরা মাযহাব মেনেছে। আর আজকে যারা মাদ্রাসায় পড়াশোনা করেনি, বাংলা বই পড়ে বলছেন মাযহাব মানা যাবে না, তাহলে এই লোকটা হিদায়াত পাবে না, পথভ্রষ্ট হবে। একটু জোরে বলতে হবে, মাযহাব মানা কি? কুরআন হাদিস যারা বেসিক বুঝবে তাদের মতো করে বোঝা, তাদের বুঝটাকে ফলো করে চলা, এটাই হচ্ছে মাযহাব মানা। এখন কোন বক্তা বেরিয়েছে, ওর কথাকে মানে, ওর মাযহাব মানেন তো যায়, আর আবু হানিফার মাযহাব মানা যাবে না। তবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, পৃথিবীর মুসলমান বর্তমানে কোন মৌলবীকে ফলো করলে আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। আর তাদেরকে তো মৌলবীও বলা যায় না, যেহেতু মৌলবীর অনেকে ডিগ্রি অর্জন করেনি। কিন্তু আবু হানিফাকে যারা ফলো করে, তিনার মাযহাবকে মানে, খোদার কসম করে বলি, তারা কোনোদিন জাহান্নামে যাবে না, তারা জান্নাতি। এটা রাসূল পাকের হাদিস, তারা প্রমাণিত বলেছেন। এবার হাদিসটি শুনলেন বাবা, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখে ওয়ালাকে দেখলো, সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। যে নবী পাককে দেখলেন আর নবী পাককে দেখলে ওয়ালাকে যে ব্যক্তি দেখবে, তাকে জাহান্নামের আগুন ছুঁতে পারবে না। এটা রাসূল পাকের হাদিস। বাংলাদেশে কিছু মোল্লা বেরিয়েছে, এরা বলতে চাচ্ছে যে নবীকে তো আবু জেহেল দেখেছে, নবীকে তো আবু লাহাব দেখেছে। আরে গাধা, নবীকে আবু লাহাব, আবু জেহেল তোমাদের চোখে দেখেছে, তাই তারা জাহান্নামী হয়েছে। যারা আবু বকর সিদ্দিকের চোখে দেখবে, তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুস্তাফাকে দেখবে আর ঈমান নিয়েই কবরে যাবে, তারা হলো জান্নাতি, তারা হলো জান্নাতি। আর নবী পাককে দেখনে ওয়ালাকে যে ব্যক্তি দেখবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকাল কিছু মূর্খ সমাজে বেরিয়েছে, এরা রাসূল পাককে নিজের মতন বলতে চায়, দলিল কুরআন পাক থেকে দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলো আমি তোমাদের মতো মানুষ। আচ্ছা বলেন তো, পবিত্র কুরআন আমার নবী পড়েছে কি করেনি? সাহাবা পড়েছে কি করেনি? নবী পাকের লক্ষ লক্ষ সাহাবী এই আয়াতকে কেন্দ্র করে কোন সাহাবী, কোন তাবেঈ যদি নবীকে নিজের মতন বলে থাকে, কিয়ামতের সকাল পর্যন্ত কেউ একটা হাদিস দেখাতে পারে না। কারণ সাহাবায়ে কেরামের আকীদা ছিল চাঁদের তো দাগ আছে, মুস্তাফার চেহারা সাফ আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আয়াতকে দলিল বানিয়ে নবী পাককে নিজের মতন বলেন। এই আয়াতের অর্থ কি আছে ব্রাদার ইসলাম? এই আয়াতের অর্থ হচ্ছে, তোমরা যেমন খোদা নয় খোদার বান্দা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা নয়, আমিও খোদার বান্দা। খোদা না হওয়াতে নবী আমাদের মধ্যে আমরা খোদা নয়, খোদার বান্দা, তেমনি নবী পাক খোদা নয়, খোদার বান্দা। আমরা সুবহানাল্লাহ। পাকের তাফসীর কি ছিলেন? সহিহ মুসলিমের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে, যে রোজার সেহরি হয় না, ইফতার হয় না, কয়েকদিন পর্যন্ত না খেয়ে থাকতে হয়। সাহাবায়ে কেরাম দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছে, তো সাহাবায়ে কেরাম কি করলেন? তারাও রাখতে আরম্ভ করলেন। 2 দিন 3 দিন যখন চলে যায়, কোন সাহাবী বেহুশ হয়ে যাচ্ছে, কেউ আপনার মরা মরা অবস্থা, তিনাদের মাথায় পানি ঢালা হচ্ছে। রাসূল পাক হুজরা থেকে বের হয়েছে, দেখছেন সাহাবাদের অবস্থা খারাপ, জিজ্ঞাসা করছেন কি হয়েছে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সওমে বিসালে রোজা রাখেন, তো আপনাকে দেখে আমরাও রেখেছি, তো কয়েকদিন হয়েছে আমরা সহ্য করতে পারি না। তো আমার আপনার নবী বলছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সাহাবীকে বলছেন, যারা নবীদের ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ 24 ঘন্টা নবী পাকের চেহারা দিদার করেছে, যাদের প্রতি
জাহান্নামের আগুন খোদা হারাম করেছে। এই রকম সাহাবীকে নবী বলছেন চাইয়েকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ইন্নী লাম মিসলুকুম, তোমরা কেউ আমার মতো নয়। আবি তো ইনদা রাব্বি ইউরিমুনি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলছেন তোমরা আমার মতো নয়। কাদেরকে বলছেন? আবু বকর সিদ্দিককে, ফারুক আযমকে, মাওলানা আলীকে, উসমান গনিকে, যাদের প্রতি দুনিয়াতে জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তারা নবী বলছেন তোমরা আমাদের মতো নয়। আর এখন জন্মসূত্র আছে কিনা গ্যারান্টি নাই, এই মুনাফিক বলছে নবী আমাদের মতো। এটা সহ্য করা যাবে? তো কোরআন পাকের আয়াত তো বুঝতে হবে। আর যদি কোরআন পাকের আয়াত ডাইরেক্ট বুঝতে চায় তো আল্লাহ বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, অনেক লোক বিদায় পাবে। তো কোরআনকে আমরা পড়ে পেয়েছি নবী মানুষ, তবে আমাদের মতো মানুষ নয়। নবীকে সৃষ্টি না করলে না মানুষ সৃষ্টি করা হতো, না জিন্নাত সৃষ্টি করা হতো। সুবহানাল্লাহ। আগে থেকে বিশালের আগে চলে পৃথিবীর মুসলমান কোরআন পড়ে কারাগ্রস্ত হয়েছে। আমি একটা উদাহরণ আপনাকে দিয়ে দিচ্ছি। এই যে পবিত্র কোরআন পাক লক্ষ্য করেন, বর্তমান সমাজে কিছু লোক নিজেকে মুসলমান বলে দাবি করে। সোশ্যাল মিডিয়াতে খুব চর্চা যে আমরা সহি হাদিস মান্যকারী। এদের যদি আকীদা দেখেন তো 1450 বছরে কোন মুসলমানের সাথে এদের আকীদার মিল নেই। 100 বছর পূর্বে, 200 বছর পূর্বে, 500 বছর পূর্বে, 1000 বছর পূর্বে সাহাবায়ে কেরামের যুগে আকীদা মুসলমানের ছিল, ওই আকীদা যেটা 1450 বছর থেকে চলে আসে পুরাতন আকীদা, ওই আকীদার মধ্যে যারা কায়েম থাকবে তারাই হবে জান্নাত। এখন একটা কথা বলবো, ভালো করে শুনেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কয়েক রকম আয়াত রয়েছে। সর্বপ্রথম দুই রকম, একটাকে বলা হয় আয়াতে মুহকাম, একটাকে বলা হয় আয়াতে মুতাশাবিহা। পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নম্বর 7 আল্লাহ পাক বলেন এই কোরআন পাকে অনেক আয়াতে মুহকাম রয়েছে, যার অর্থ যার মানা প্রকাশ্য রয়েছে। অনেক আয়াতে মুতাশাবিহা রয়েছে, যার মানা অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এইজন্য তার জাহিরি অর্থের প্রতি ঈমান আনা যাবে না। যারা গোমরাহ পথভ্রষ্ট তারা ওই আয়াতের জাহিরের প্রতি ঈমান এনে তারা ঈমান হারা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি সম্প্রদায় বের হবে যারা সাক্ষী হবে, নামাজ খুব পড়বে, রোজা খুব রাখবে, কোরআন খুব তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তাদের হলক থেকে নিচে নামবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জাহিরকে দেখে মনে হবে যে পাক্কা মুসলমান, তারা আয়াতে মুতাশাবিহাতে জাহিরের প্রতি ঈমান নিয়ে আসবে, বাতিনকে বাদ দিবে। তো আয়াতে মুতাশাবিহাত গুলো একটু বুঝার চেষ্টা করবেন বাবা। ইহুদি খ্রিস্টানদের যে আকীদা, বর্তমানে ওই আকীদা কিছু মুসলিম লাইট বানাবো পারবে না, ওদের হবে না লাইট বানাবো। ইহুদিদের কিতাবের মধ্যে লেখা আছে লাইট জ্বলবে, আল্লাহ হাত পা চোখ নাক কান মুখ সব আছে। খ্রিস্টানদের কিতাবে লেখা আছে আল্লাহ দেহ যেমন মানুষের দেহ আছে তেমন আল্লাহর দেহ আছে। আল্লাহ মারিয়ামকে বিয়ে করেছে, মারিয়ামের সঙ্গে সহবাস করে ঈসাকে আল্লাহ জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। এটা খ্রিস্টানদের আকীদা। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানানোর জন্য আল্লাহ পাকের দেহবাদী আকীদা রেখেছে। পৃথিবীর মুসলমান এখন বর্তমানে কিছু লোক আল্লাহ পাকের দেহবাদী আকীদাতে বিশ্বাসী, তাদেরকে মুজাসসামা বলা হয়, অর্থাৎ আল্লাহর দেহ মানে হাত পা আকার আকৃতি মানে। কিন্তু পৃথিবীর মুসলমান ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ হচ্ছে নিরাকার। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীতে কোনো ব্যক্তি আল্লাহ পাকের দেহ প্রমাণ করতে পারে না। যদি প্রমাণ করতে আসে সে অমুসলিম প্রমাণ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের আকার আকৃতি দেহ এটা কিয়ামতের সকাল পর্যন্ত প্রমাণ করতে পারবে। যারা আল্লাহর দেহ মানে তারা দলিল কোরআন থেকে দেয়, যারা খারজি হবে এরা কোরআন থেকে দলিল দিবে। রাসূল পাক বলেছেন কিতাবটার নাম হচ্ছে তাফসীর ইবনে কাসির। সহিহ সনদে ইমাম ইবনে কাসির ওই কিতাবে হাদিস দিয়েছে। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী, হাদিসের বর্ণনাকারী।
হুযায়ফা বিন ইয়ামান বলছে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কিছু লোক বের হবে তারা আমার উম্মতের প্রতি শিরকের ফতোয়া দিবে, শিরকের ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করবে। হযরত হুযায়ফা বিন ইয়ামান বলছেন ইয়া রাসূলুল্লাহ সত্যি কি আপনার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে? নবী পাক বলেন না, যাদের প্রতি শিরকের ফতোয়া দিবে তারা পাক্কা মুসলমান থাকবে, যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে। যারা শিরকের ফতোয়া দিবে তারা মুশরিক নিজেই শিরকারী থাকবে, যাদের প্রতি ফতোয়া দিবে তারা মুসলমান থাকবে। 1450 বছর মুহাম্মদ রাসূলুল্লাহকে ঘটনা হাদিসের মধ্যে দিয়ে দিয়েছে। এখানে একটা ছোটখাটো বিষয়কে এইখানে যে মুসলমানদের প্রতি শিরকের ফতোয়া লাগাইলা বাথরুম একটু লক্ষ্য করে রাসূলের ব্রাদারিস্টরা সারজি সম্প্রদায় রাসূল পাক বলেন এরা যুগে যুগে বের হবে, এদেরকে আবার দাফন করে দেওয়া হবে, বের হবে আবার দাবিয়ে দেওয়া হবে, বের হবে আবার দাবিয়ে দেওয়া হবে। আখির জামানাতে এরা দাজ্জালের সঙ্গী হয়ে যাবে। ধরো ধরো আমি দুটো বিলে চারটে এদিকে যাবি ধরো তুমি ধরো না আল্লাহর কাজ করছো সারাদিন থেকে সৌদি আরবের একটা এলাকা আছে যার নাম হলো নজ, তার নাম চেঞ্জ করে বর্তমানে রিয়াজ নাম রাখা হয়েছে। রাসূল পাক বলেছেন এই নজ থেকে আগে গেলে বেশি কাজ করবে ফিতনা বের হবে, তারা ভিডিও ওকে মারে না তো ভালো লাগে বিয়ারিবার কিছুই চলবে না, শিরকার কিছুই চলবে না, কাফিরকে ছেড়ে মুসলমানদের প্রতি শিরকের ফতোয়া লাগাবে, মুসলমানদের সাথে দ্বন্দ্ব করবে, মুসলমানদের সাথে ঝগড়া করবে, কাফিরকে পাল দিয়ে তারা মুসলমানদের সাথে নিজের শত্রুতা প্রকাশ করবে। এখানে আমি বাংলাদেশের মাটিতে ওলিয়া উলিয়াদের মাজারকে ভেঙে মন্দিরে গিয়ে পূজা করতেছে, দেখেছেন না আপনারা? মন্দিরে গিয়ে পূজা করা তো রাজি, কিন্তু আউলিয়া আল্লাহর মাজার জিয়ারত করতে রাজি নয়, কারণ এটা নবী পাকের সুন্নাহ। আগে থেকে পৃথিবীর মুসলমান এই খারজি সম্প্রদায় বিভিন্ন নাম দিয়ে যুগে যুগে তারা বেরিয়েছে, এরা আখির জামানাতে দাজ্জালের সঙ্গী হবে। দাজ্জালের সঙ্গী হবে সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক বলেছেন দাজ্জালের সঙ্গী ৭৪,০০০ সৈনিক তার সঙ্গী হবে, তাদের সকলের মাথায় ঘুমটা থাকবে, চাদর থাকবে। ৭৪,০০০ দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দাজ্জালের সঙ্গী হবে কিয়ামতের পূর্বে, তাদের সকলের মাথায় ঘুমটা হবে। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমানে কারা ঘুমটা সবচেয়ে বেশি ব্যবহার করে এটা আপনারা ভালো করে জানেন। এরা সঙ্গী হবে দাজ্জালের। এখন কোরআন পাকের কি করে ব্যাখ্যা করে আমাদের লক্ষ্য করে পৃথিবীর মুসলমান কেউ যদি বলে যে মিথ্যা বলছে, আমি 24 ঘন্টা প্রস্তুত রয়েছি। কেউ যদি আমার কথা ভুল প্রমাণ করতে পারে, মিথ্যা প্রমাণ করতে পারে, যেটা চোরের শাস্তি সেটা আমার শাস্তি, তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ জমিনের মাটিতে একটি দল যাকে জান্নাতি বলে রাসূল পাক ঘোষণা করেছেন ৭৩ দলের মধ্যে ওই জান্নাতি দল যদি পৃথিবীতে কেউ থাকে ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। আরে মিথ্যা কথা নয়, আরে মিথ্যা তো তারা বলবে যাদের আকীদা হলো আল্লাহ মিথ্যা বলতে বলতে। আপনি জানেন যে যাদের নিকটে আল্লাহর দেহ আছে, হাত আর চোখ আছে, এদের আকীদা হচ্ছে আল্লাহ মিথ্যা বলতে বলতে। সারিটা বিষয় পরে আসছে, তো যাদের আকীদাতে আল্লাহ মিথ্যা বলতে পারে তাদের মুমিন তাদের সমাজকে কত মিথ্যা বলে আপনারা চিন্তা করেন। চিন্তার বাইরে আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে হাতের কথা বলেছেন, আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে চেহারার কথা বলেছেন, আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দিবে, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও আরো দাও আরো দাও, তখন কি হবে? আল্লাহ পাক নিজের পাও জাহান্নামে রেখে দিবে। তো আল্লাহ হাতের কথা বলেছে জাহান্নামে পাও রাখবে, আর জান্নাতে মুমিনদেরকে আল্লাহ পাক দিদার দিবেন, দেখা দিবেন। এখান থেকে বোঝা যায় যে আল্লাহর আকার আকৃতি আছে, পাও আছে, হাত আছে, কিয়ামতে দেখা দিবে। এর মানে আল্লাহর হাত আকার আকৃতি আছে। যদি আকার আকৃতি না থাকে তো আল্লাহ দেখা কি করে দিবেন?
যুক্তিটা খুব সাংঘাতিক লাগিয়েছে। এই যুক্তিতে অনেক লোককে পথভ্রষ্ট করে দিয়েছে। আর রাসূল পাকের হাদিস রয়েছে যে কিয়ামতের পূর্বে হাতে আগুনের গোলা ধরা সম্ভব হবে, ঈমান বাঁচানো সম্ভব হবে না। কিছু লোক বলতেছেন হুজুর দিনবাদী লোক ওয়াহাবি মতবাদ কবুল করে নিচ্ছে। আমি তাদেরকে বলতে চাই কিয়ামত সুন্নিদের করতে আসবে না, সুন্নিদের মওত হয়ে যাবে। যে কটা বাঁচবে ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে সুর ফুঁকবে, সব মুমিন ইন্তিকাল করবে, তাদের বগলের তলা দিয়ে আওয়াজটা চলে যাবে, তারা ইন্তিকাল করবে। আর কিয়ামত আসবে কাফিরদের প্রতি, মুনাফিকদের প্রতি। এইজন্য পৃথিবীর মুসলমান এই পবিত্র কোরআন পাকে অপব্যাখ্যা যারা করে, নামাজ যতই পড়ো, রোজা যতই রাখো, তারা মুসলমানের ক্যাটাগরিতে পড়বে না। এইজন্য নবী পাক বলেছেন আমার উম্মতের নামে 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, 72 ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একই জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর আকীদার প্রতি কায়েম থাকবে তারাই হবে জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ব্যাপারে আপনাকে দুটো আকীদা বলে দিব। আমরা হলো সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার। দলিল আমি আপনাকে দিব। আর আল্লাহর আকার আকৃতি আছে, এই আকীদা হচ্ছে ওয়াহাবি মতের মুরব্বিরা বর্তমানে এই আকীদাকে প্রচার করে, কুরআন হাদিসের আয়াতের অপব্যাখ্যা করে। হাতের কথা বলেছে মানে আল্লাহর হাত আছে তো আকার আকৃতি আছে, পায়ের কথা বলেছে মানে আল্লাহর পা আছে তো আকার আকৃতি আছে। কিয়ামতে আল্লাহ দেখা দিবেন, তো আল্লাহ যদি আকার আকৃতি না থাকে তো দেখা করে দিবে। পৃথিবীর মুসলমান যদি কুরআন পাকের জাহিরি অর্থকে নিয়ে এই ব্যাখ্যা করা হয়, তো আমি একটা আয়াত আপনাকে বলছি আর আরো জাহিরি অর্থ আপনাকে করতে হবে। পবিত্র কোরআন সূরাতুল ফাতিহা আয়াত নাম্বার 10, আল্লাহ পাক বলেন হাবিব, যারা তোমার হাতে বায়াত গ্রহণ করে মুরিদ হয়, তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। এখানে একটু লক্ষ্য করবেন বাবা, আল্লাহ কি বলছেন, মুরিদ তোমার হাতে যারা বায়াত গ্রহণ করে। এখন কিছু লোক বলে না যে পীরের হাতে মুরিদ হওয়া যাবে না, এটা শয়তানের দেওয়া ধর্ম, কোরআনের ধর্ম। কুরআন পাকে রয়েছে সাহাবায়ে কেরাম মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে মুরিদ হয়েছে। নবী পাকের ইন্তিকালের পর মুসলমানেরা সাহাবার হাতে মুরিদ হয়েছে, সাহাবীদের ইন্তিকালের পর বড় বড় ওলিদের হাতে মুরিদ হয়েছে। তো কোন নেক বান্দার হাতে মুরিদ হওয়া, এটা কোরআন দ্বারা প্রমাণিত, বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী পবিত্র কোরআন সূরা ফাতিহা 10 নম্বর আয়াত, আল্লাহ বলেন নবী যারা তোমার হাতে বায়াত গ্রহণ করলো, তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। তো এর যদি জাহির অর্থ নিই, পাও থেকে যদি কেউ বলে আল্লাহর আকার আকৃতি আছে, হাত থেকে যদি কেউ বলে আল্লাহর আকার আকৃতি আছে, তাহলে এই আয়াতে বলছে আমি আল্লাহর হাত তোমাদের হাতের উপরে। তাহলে এটা বলতে হবে যখন সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার হাতে বায়াত গ্রহণ করে মুরিদ হয়, তখন আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল। এটাই তো বুঝায়। আল্লাহ বলেন আমি আল্লাহর হাত তোমাদের হাতের উপরে। তো সাহাবায়ে কেরামের নবী পাকের হাতে সাহাবীদের হাত, আর তাদের হাতের উপরে আল্লাহর হাত, এটাই তো বুঝায়। তো এখানে ব্যাখ্যা করবে কি যে সরাসরি আল্লাহর হাত ছিল না, আল্লাহ এখানে হাত দ্বারা নিয়ে রহমতকে বুঝিয়েছে, বরকতকে বুঝিয়েছে, গুণকে বুঝিয়েছে, কুদরতকে বুঝিয়েছে। আর এটাই ব্যাখ্যা পৃথিবীর সমস্ত মুহাদ্দিস করেছে যে আল্লাহ হাত আর চেহারা দ্বারা নিজের কুদরতকে বুঝিয়েছে, আকার আকৃতিকে বুঝায়নি। ধরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো হলে মজা থাকবে না, কথা সিনেমা থাকবে না। আল্লাহ পাকের আকার সুবহানাল্লাহ। দেহ আছে, এই ধরনের আকীদা ইহুদি থেকে নেওয়া হয়েছে, খ্রিস্টান থেকে নেওয়া হয়েছে। কিয়ামতের সকাল পর্যন্ত সারা পৃথিবীর দেহবাদী আকীদা পোষণকারী মৌলবীরা আগে বলবে আল্লাহ দেহ প্রমাণ করতে চায়, আকার আকৃতি প্রমাণ করতে চায়। কিয়ামত সম্ভব হবে, আল্লাহ আকার আকৃতি প্রমাণ করা কারোর পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় 20 দিন পূর্বে বা 25 দিন পূর্বে মুফতি আমজাদ হোসেন সিন্নানি সাহেব আমাকে একটা ফোন দিয়েছিলেন যে কিতাবপত্র রেডি রাখিয়ে এটি আপনার জলপাইগুড়ির আগে যে সিলিগুড়ি আছে ওখানে একটা মুনাজারাতে যেতে হবে। তো বিষয় কি, মুফতি সাহেব বিষয় জেনে দিয়েছে আল্লাহ নিরাকার, এটা সুন্নিরা প্রমাণ করবে। আল্লাহর আকার আকৃতি আছে, দেহ আছে, এটা ওয়াহাবিরা প্রমাণ করবে। তারপর দ্বিতীয় নাম্বার কি বিষয়,
দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত দিয়ে দোয়া করে, এই দোয়া করাটা সওয়াবের কাজ, নেকির কাজ, তখন দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। এইজন্য আমাদের নিকটে মুস্তাহাব জায়েজ বৈধ, তারা এটাকে নাজায়েজ বা হারাম প্রমাণ করবে। তারপর ইমামের পিছে সূরা ফাতিহা পড়া নাজায়েজ, এটা সুন্নিরা প্রমাণ করবে, আর তারা প্রমাণ করবে ইমামের পিছে সূরা ফাতিহা পড়া ফরজ। যেমন শর্ত নামাজ পাঠিয়েছিল বাবা পাতলা পায়খানা চলে গেছে, আর দরকার পড়ে আমি ফোন করছি ভাই ভাই পাবো, তো মুফতি সাহেব বলছেন যে হ্যাঁ বাবা টাইম হয়ে গেছে আর বলতে না দেন। যেগুলো ক্লিককে চ্যাট করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যখন বসার কথা চলে আসবে বাবা, তখন এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। আমি বলতে চাই দুই পক্ষের কষ্ট করে লোক এক জায়গাতে বসে বসুন, আর আপনারা আলোচনা করেন, বিতর্কিত মাসলাকে নিয়ে লেখেন, যে এই মাসলা মাসাইল কুরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে যারা নাজেল করে নাজেল প্রমাণ করবে, যারা জায়েজ করে জায়েজ প্রমাণ করবে, তো ওদের দস্তর থাকবে, আমাদের দস্তর দুটা করে ক্যামেরা থাকবে, আমরা 24 ঘন্টা বলতে প্রস্তুত, ও ব্যাটারা কেন রাজি? আমরা প্রস্তুত, ও কেন রাজি নয়? আরে থানা যেতে ওই ব্যক্তি ভয় করবে যে ব্যক্তি অরিজিনালে চোর থাকবে, হারাম থাকবে। আর আমি যদি চুরি না করি তো থানা যেতে ভয় পাবো? কথা বলে আমাদের সামনে বসতে রাজি না হওয়া, এটা প্রমাণ যে তারা কুরআন হাদিসের নামে চুরি করে মানুষকে জাহান্নামী বানিয়েছে। এটা তো বলবো না। এবার চলে আসেন বিরাদিরা, হাতের কথা আল্লাহ বলেছেন, পায়ের কথা আল্লাহ বলেছেন। এখানে একটা জবাব আপনাদেরকে দিয়ে দিই, হাত পা এইগুলো দ্বারা দেখেন, যেমন কোরআন পাকের আয়াত মুতাশাবিহাত হয়, হাদিসও কিন্তু মুতাশাবিহাত হয়। এইজন্য তিনি মুসলমান কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের আকার আকৃতি মানে, সেই ব্যক্তি পথভ্রষ্ট বিদআত, আর পথভ্রষ্ট গুমরা ব্যক্তি কিন্তু জাহান্নামে যাবে। তো এইগুলোর অর্থ কি? আমি আমার মতন মৌলবি যদি ব্যাখ্যা করে চলবে না, আজকের ওই পক্ষের মৌলবি যদি ব্যাখ্যা করে চলবে না, পূর্বের ইমামগণ যারা আল্লাহ আকার আকৃতি দেহবাদী আকীদা মানে, তাদেরকে আপনি বলবেন এইগুলি আয়াত দ্বারা হাদিস দ্বারা কোন ইমাম আল্লাহ পাকের দেহ সাব্যস্ত করেছে একটু দেখাও, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে। তবে আমি আপনাদেরকে বলছি শুনেন, বিশ্ববিখ্যাত আকীদার কিতাব, কিতাবটার নাম হচ্ছে আল আসমা ওয়াস সিফাত, লেখকের নাম হচ্ছে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি, কম বেশি 1150-1200 বছর পূর্বে লেখা কিতাব। এই কিতাবের মধ্যে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, প্রত্যেক মুসলমানের প্রতি জানা জরুরি যে মুসলমানদের প্রভু আল্লাহ তাআলা খোদা পাক আকার আকৃতি থেকে, রং বেরং থেকে, রক্ত মাংস থেকে পাক এবং পবিত্র। প্রত্যেক মুসলমানের জন্য জানা এটা জরুরি যে আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আগে চলে মুসলমান, তাহলে আল্লাহ হাতের কথা বলেন, পায়ের কথা বলেন, চেহারার কথা বলেন, এই ব্যাখ্যা কি হবে? আমি কিতাবের নাম বলে দিচ্ছি, বিশ্ববিখ্যাত বুখারী শরীফের অনেক কিতাব লেখা আছে। বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যার কিতাব হচ্ছে ফাতহুল বারী, লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানী, সৌদি আরবের ছাপ। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী এই আয়াতের ব্যাখ্যার ব্যাপারে উল্লেখ করেছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীতে উল্লেখ করেছে। বিশ্ববিখ্যাত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে। তারপরে ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসীরে মাতুরিদিতে উল্লেখ করেছে। ইমাম শারবিনী রাহমাতুল্লাহ আলাইহি নিজের তাফসীরে কিতাবে উল্লেখ করেছে। কি উল্লেখ করেছে? যে এই আয়াত দ্বারা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ প্রমাণিত হয়, এর অর্থ কি আছে? তো প্রত্যেক ইমাম বলতেছে আল মুরাদু বিসূরাতি সিফাত, আল্লাহ পাক এইগুলি অঙ্গ প্রত্যঙ্গ হাত পা দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছে, গুণকে বুঝিয়েছে, আকার আকৃতিকে বুঝাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের জ্ঞান আছে তো ভাই? ও বাবা জ্ঞান আছে তো? কষ্ট করে বলতেছি, পানিতে যেতে যেতে ভালো ভালো মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিন কি ব্যাখ্যা করেছে যে যেগুলি আয়াত বা হাদিস দ্বারা আল্লাহর হাত পা আকার আকৃতি প্রমাণ হয়, এর দ্বারা আল্লাহর কুদরতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। প্রত্যেক মুহাদ্দিসের আকীদা আল্লাহ হলো নিরাকার। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত
মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহ মুসলিম শরীফের ব্যাখ্যার মধ্যে লিখেছেন লা ইয়াজুজু সুবহানাহু ওয়া তাআলা তাজাসসুমু আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীর হওয়া দেহ হওয়া আকৃতি হওয়া এটা হচ্ছে অসম্ভব। আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বল সুবহানাল্লাহ। এদের আকীদা ইহুদি খ্রিস্টানদের সাথে মিল হয়, মুসলমানদের সাথে মিল হয়। এইজন্য ইহুদি খ্রিস্টানদের ঠিক কিনা লালন করনে वाला जो कोई चाचा का আমাদের আকীদা সহি কিয়ামতের মাঠে ইহুদির সাথে জাহান্নামে যাবে। আর পূর্বের ইমামদের দেওয়া আকীদা আল্লাহ নিরাকার যারা বিশ্বাস করবে তারা মুহাদ্দিসদের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা বলেন মুহাদ্দিসদের চাইতে আজকে দুপাটা পড়নে वाला ঈমান আকীদা বেশি বুঝে কথা বলতে হবে। পূর্বের মুহাদ্দিসরা বেশি বুঝতেন, আকীদার ইমামরা বেশি বুঝতেন। আগে চল পৃথিবীর মুসলমান কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য নির্দিষ্ট জায়গা মনে করে সেই ব্যক্তি স্পষ্ট কাফির হয়ে যাবে। নির্দিষ্ট জায়গা, আচ্ছা বলেন তো এই যে জায়গা রয়েছে, তো জায়গা তো সৃষ্টি পূর্বে ছিল না, আল্লাহ সৃষ্টি করেছে তারপর জায়গা হয়েছে, ঠিক না বেটা কথা বলে? তো জায়গা যখন ছিল না তখন আল্লাহ ছিল কি ছিল না? ছিল। কথা অনুযায়ী একটু ধরে নেন যে জায়গা সৃষ্টি করা হলো 1 বছর পূর্বে আল্লাহ জায়গা সৃষ্টি করেছে। তাহলে 1 বছর পূর্বে আরো বছর পূর্বে চলে যান, আরো বছর পূর্বে চলে যান, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর পূর্বে চলে যান। জায়গায় জায়গায় ইদিক গুদিক কিছুই ছিল না, আল্লাহ ছিল কি ছিল না? ছিল। তখন তো আল্লাহ ছিল। আল্লাহকে কি জায়গার প্রয়োজন আছে? কথা বলতে হবে। একটা মানুষ দুনিয়াতে বসবাস করবে, জায়গার প্রয়োজন আছে। নামাজ পড়বে, জায়গার প্রয়োজন আছে। শিক্ষা দিবে, জায়গার প্রয়োজন আছে। মানুষের জন্য জায়গার প্রয়োজন আছে, খোদার জন্য জায়গার প্রয়োজন নাই। কারণ জায়গা যখন ছিল না আমাদের খোদাও তখন ছিল। ঠিক না বেটা? এর আগে চলেন পৃথিবীর মুসলমান, বর্তমানে কিছু মুসলিম নামের লোক রয়েছে ওয়াহাবি মতে। এরা কোরআন পাকের অপব্যাখ্যা করে কি? আল্লাহ কোরআনে বলছেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। রহমান উনি যিনি আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। আরশ হচ্ছে একটি জায়গা। যখন আরশ ছিল না আল্লাহ ছিল। ছিল কি ছিল না? আরশ কি আল্লাহ পরে বানিয়েছে? আরশ ছিল না তখন আল্লাহ ছিল। কিন্তু পৃথিবীর মুসলমান কিছু লোক কি আকীদা বানিয়েছে যে আল্লাহ পাক আরশে বসে আছে, আর প্রত্যেক বৃহস্পতিবার গিয়ে জুমার রাত্রিতে প্রত্যেক ভোরের বেলা আসমান থেকে আল্লাহ জমিনে নামে আর সূর্য বের হওয়ার টাইমে আবার উপরে চলে যায়। মানে আল্লাহকে বড় করাচ্ছে। পৃথিবীর মুসলমান একটা আকীদা মনে রাখবে, আল্লাহর সাথে তাকাইয়ুর আছে না। আল্লাহর কোন দিক নাই। আমি এখানে বসে আছি, আমার সামনে আছে, পিছন দিক আছে, ডান দিক আছে, বাম দিক রয়েছে, নিচ রয়েছে, উপর রয়েছে, আছে কিনা? এই 6টা দিক আমাকে বেষ্টন করে আছে, কিন্তু আল্লাহকে কোন দিক বেষ্টন করতে পারে না। আল্লাহর নামের মধ্যে একটি নাম হচ্ছে মুহিত। এই কুল কায়নাতকে আল্লাহ পাক বেষ্টন করে আছে, পৃথিবীর কিছু আল্লাহকে বেষ্টন করতে পারে না। সুবহানাল্লাহ। যারা বলে আল্লাহ আরশে বসে আছে, আল্লাহ তো বসা থেকে পাক, উঠা থেকে পাক, চলা থেকে পাক, ফিরা থেকে পাক। তো আরশে যদি আল্লাহ বসে থাকে, আরশ ছিল না তো আল্লাহ কোথায় ছিল? এটা তো না যে জাহাঙ্গীর আলম রেজভির বাড়ি ঝাড়খণ্ডে, মুর্শিদাবাদে রুজি রোজগার হওয়ার কারণে মুর্শিদাবাদ চলে এসেছে। তো আল্লাহ পাক আগে কোথাও না কোথাও থাকতো, বাড়ি ঘর ছিল না, পরে আরশ তৈরি করেছেন, আরশ এসে ঢুকে গেছে। ও আল্লাহ মনে করে না, তোমার বাপ দাদা মনে করে। তো কোন ব্যক্তির আকীদা যদি হয় আল্লাহ আরশে বসে আছে, আরশ হচ্ছে আল্লাহর জায়গা, শুনেন স্পষ্টভাবে সেই ব্যক্তি কাফির, মুসলমান থাকবে না। কারণ আকীদা হচ্ছে লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোন জায়গায় আল্লাহ জায়গা থেকে পাক। এখন কথা হচ্ছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। এর অর্থ কি হবে বাবা? এই আয়াতটি হচ্ছে আয়াতে মুতাশাবিহ। এর অর্থ কি হবে? যেমন জমিনে আল্লাহর তাজাল্লিয়াতের মারকাজ হচ্ছে কাবা, তেমন আসমানে আল্লাহর তাজাল্লিয়াতের মারকাজ হচ্ছে আরশে আযম। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাস রহমত, খাস বরকত থাকে
যেমন কাবাতে আল্লাহর খাস রহমত, আরশে আল্লাহর খাস রহমত। এইজন্য ইমাম মালিক হযরত আলী বলেছে আল্লাহ আরশে ইস্তেওয়া করেছে। কেমন ভাবে কিভাবে করেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা আমাদের ব্রেনে আসবে না, ঈমান রাখতে হবে আল্লাহ আরশে ইস্তেওয়া করেছে যেমন তার শানের যোগ্য। কোন ব্যক্তি যদি বলে আরশে বসে আছে, আরশ হলো আল্লাহর জায়গা, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। কারণ আকীদার কিতাব শরা কায়দা মাসাবির মধ্যে লেখা আছে লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোন জায়গা নেই, আল্লাহ হচ্ছে জায়গা থেকে পাক। তো কোরআন পাকে কিভাবে অপব্যাখ্যা করা হয় বুঝতে পারলেন বাবা? জাহিরি অর্থকে নিয়ে, আরে জাহিরি অর্থ নিয়ে যদি কোরআন বোঝা যেত তো পৃথিবীতে কেউ গায়ের আলিম থাকতো না, সব মৌলভী সাহেব থাকতো। বাংলা কোরআন নিয়ে নিত, ওর অর্থ করে নিত, মুফতি সাহেব হয়ে যেত। মাদ্রাসায় পড়ার কি দরকার? ইলমে নও, ইলমে সারফ, ইলমুল বালাগাত, ইলমুল মানতিক, ইলমুল নুজুম, এই রকম যে ইলম রয়েছে, ইলমুল আদাব, ইলমুল ফিকহ, এই যে বিভিন্ন রকমের ইলম জ্ঞান রয়েছে, এতগুলি জ্ঞান অর্জন করা 14-15 বছর মাদ্রাসায় পড়ার দরকার কি ছিল? একটা বাংলা কিতাব নিয়ে নিতাম, স্কুলে পড়তাম, আর তার অর্থ দেখে নিতাম, বলতাম এখানে আল্লাহ এটা বলেছে, এখানে এটা বলেছে। ওটা আল্লাহর কিতাব। একটা এমবিবিএস ডক্টর যদি ওষুধ লিখে দেয়, তো বিএমবিবিএস পাস করনে वाला ডক্টর যদি ওষুধটা লিখে দেয়, তাহলে বিএড পাস করনে वाला আর লেখা পড়তে পারে না। হয় কি হয় না? অনেক জায়গাতে এমন ভাবে লেখে সবাই পড়তে পারে না। তাহলে আল্লাহ পাকের কোরআন সবাই বুঝে নিবে এত সহজ? যারা বুঝে তাদের কাজ দিয়ে বুঝতে হবে। এইজন্য আল্লাহ কোরআনে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। বলো সুবহানাল্লাহ। আকীদা রাখতে হবে আল্লাহ হচ্ছে নিরাকার। যদি কোনো মৌলবী পৃথিবী থাকে, আমরা 24 ঘন্টা প্রস্তুত আছি। এতটুকু পর্যন্ত বলে দিচ্ছি, যদি আমরা অসুস্থ থাকি, প্রোগ্রাম থাকে, সব ক্যান্সেল করে আসবো। খোদার আকাশ থেকে কিয়ামতের সকাল পর্যন্ত প্রমাণ করতে হবে। প্রস্তুত আছি আমরা। কিন্তু বললাম না যে চোর থানাতে যেতে ভয় করে, পুলিশ ধরে ধরে যান। আর আমি যদি চোর না থাকি তাহলে আমার কোনো সমস্যা আছে বলা? কথা বলে এবার আগে চলেন তো তুমি মুসলমান। আচ্ছা আপনারা বলেন তো, ঘুমাচ্ছে সবাই হয়তো কিছুটা তো জানেন খেলো, কিন্তু হয়তো সম্পূর্ণ জানেন না। সম্পূর্ণ জানার দাওয়াত আমরাও করি না। তবে একটা কথা বলতেছি, আপনারা কাকা এটা আর পাবেন না, আল্লাহ তাআলা কথা বলতে বলে এক চর মানুষ উল্টে দিব। এখানে করে তুমকে বদাজ कर दे না যেতে দেবে না। এগুলো কথা কে বলেছে? এই দেখছেন আমার কাছে ব্যাগ রয়েছে, এখানে কিতাব রয়েছে ইতিহাদ ইসলাম। যারা বললো কথা কো, বলে বক বক করে না, দেখো চাড়ে দেব। বক করিয়ে না কোন একবারে একটারে দূর কোন হাতে মুখে লেগে নতুন মুসলমান যে যে লোক ওদের দলে গিয়েছে, আমি আপনাকে বলতে চাই আজ থেকে 30 বছর পূর্বে যাই ফাঁকদিন দাদি করে চল যা, দাদি করে আছে এখানে আছে, যাই কেউ দেখাতে পারবে না যে চল যা। মসজিদে 8 টাকা তারাবি পারবে, কেউ পারবে না। আর আমি আজকে এটা চ্যালেঞ্জ করছি, আপনাদের পক্ষে কেউ যদি একটা বিশুদ্ধ সহি গ্রহণযোগ্য হাদিস দেখিয়ে দিতে পারে, আমি চল যা, চল যা, চল যা, টাকা পুরস্কার দেব। চল যা, চল যা, চল যা, अब गेम मिला मिले দে কথা। ও যেতে যেতে দে, যেতে দে। এই জিবে এখানে বে দিন, এখানে বে আমি আজ কাকা তো বিলা তো দিবে জিবে লোক ইবনে আব্বাসের যুগে, দিন দে যুগে, সাহাবীর যুগে, তাবিঈর যুগে, তাবিঈর যুগে, সাহাবীর যুগে প্রত্যেক জামানাতে 20 রাকাত তারাবি হয়েছে। 8 রাকাত তারাবির কোনো নাম ও নিশান ছিল না। এইজন্য আপনাদেরকে বলতে চাই বিরাদর ইসলাম, আকীদায় যদি খারাপ থাকে তো আমল নিয়ে কি করব? একটা কথা এখানে আকীদার মূলটা বুঝেন। আমি আপনাকে একটা বইতে বের করি। থাম আগে না ওদিনে ছেড়ে দে, আগে বুঝেন বাবা। চলে যাবে আবার আমি নিয়ে নেবো, আমি ঠিক নিয়ে নেবো। আমি দুই আসি বেশি দুদিন দেন হবে, আমি মিলিয়ে নেবো পর তারা তো আমার ভালো লাগে না। তো সকালে দেবো বলছে পশ্চিম বাংলা যাচ্ছি হাট কেউ নয়
সেই ব্যক্তি যদি চুল পরিমাণে নবীর বেয়াদবি করে, ওর জ্ঞানও বেকার, ইলমও বেকার, নামাজও বেকার, রোজাও বেকার, সব বেকার। ফারিস্তাদেরকে পড়াতো ইবলিস, নামটা শুনেছেন না ইবলিস? ফারিস্তাদেরকে পড়াতো এই ইবলিস হাজার বছর ফারিস্তাকে পড়িয়েছে, হাজার বছর আল্লাহর আরশের তেলাওয়াত করেছে, হাজার বছর তাসবিহ তাহলিল করেছে, কম বেশি সালাম খাওয়া লাগবে, সালামের শুনতে আছে। তার প্রত্যেকটা ইবাদত কবুল হয়ে গেছে। যখন আদমকে চিন্তা করলো না, আপনারা বলেন আদমের বেয়াদবি করলো, আল্লাহ বলেন কি জিনিস তোমাকে শ্রদ্ধা করতে নিষেধ করলো? তো ইবলিস চুপ করে বলছেন আমি আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি, আমি আগুন উত্তম হয়ে আমি মাটিকে কেন চিন্তা করবো? তো আল্লাহ পাক তার 90 কোটি বছরের প্রভু নামাজ ধ্বংস, ফেরেশতাকে পড়ানো ধ্বংস, আরশের তওয়াফ করা ধ্বংস, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাকে শয়তান ঘোষিত করে অভিশাপ প্রাপ্ত বানিয়ে শিক্ষা দিয়েছে, তোমার ইবাদত যতই থাক, বিদ্যা যতই থাক, তোমার অন্তরে যদি মুহাম্মাদের আদব না থাকে, নবীদের সম্মান না থাকে, চুল পরিমাণে যদি বেয়াদবি করো, তোমার ঠিকানা জাহান্নাম হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন মুহাব্বত করতেন? সাহাবায়ে কেরাম কেমন মুহাব্বত করতেন? লক্ষ্য শুনেন বাবা, একটু আমার দিকে লক্ষ্য করেন। মাত্র 4 থেকে 5টি হাদিস শোনাবো আর তাদের আকীদা বলবো, যারা দল চেঞ্জ করেছে 10 বছর পূর্বে, 20 বছর পূর্বে, মানে 2025 এ তাদের ইসলাম এসেছে, নতুন নতুন ফিরকা বের হবে। রাসূল পাক বলেছেন তাকবীরাতুল ইমান, হ্যাঁ এই নতুন নতুন দল বের হবে, নতুন নতুন ফিরকা বের হবে। এই কথাটি রাসূল পাক 1450 বছর পূর্বে বলেছেন। আল্লাহ বলেছেন যুগ যুগ থেকে যে দলটা চলে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই দল থেকে যারা বের হলো তারা জাহান্নামে চলে যাবে। আর যত রকমের দল আছে যদি চেক করেন, তাদের বাপ যদি না হয় 100% দাদা কিন্তু সুন্নি ঘরে গেছে। তো বের আমরা হয়েছি, বের তো তারা হয়েছে। আরে বাবা ফিরকা কারা যারা বের হয়েছে, আর আমরা 1450 বছর পুরাতন দলে কায়েম আছি, তো আমরা কি করে ফিরকা হলাম? যারা এই জামাত ছেড়ে গেছে তারাই তো ফিরকা হলো। তাদের রেজিস্ট্রেশন চেক করেন, তাদের পূর্বপুরুষকে চেক করেন, দাদা তো 100% সুন্নি, আপনি ওর দাদা গেলে তো গ্যারান্টি সুন্নি বলে। এবার আমার দিকে লক্ষ্য করেন পৃথিবীর মুসলমান, কয়েকটি হাদিস শুনেন কেমন মুহাব্বত, কেমন আদব রাখতে হবে। আগে আপনাকে কোরআন পাকের একটি আয়াত শোনাই। আল্লাহ পাক কোরআন পাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। আল্লাহ পাক বলছেন হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই, আপন জন্মদাতা পিতা, আপন ভাই যদি ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর, ঈমানদার হওয়ার পর, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব করার পর যদি তোমার বাপ, তোমার ভাই কুফরিকে পছন্দ করে, আল্লাহ বা তার নবীর বেয়াদবিকে পছন্দ করে, তাহলে আল্লাহ বলছেন লা তাত্তাখিযু, তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। বেশক সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলছে আমার বাবার কথা নয়, এটা আল্লাহর কথা। আর যারা আল্লাহর কথা মানবে তারাই মুসলমান, যারা আল্লাহর কথার প্রতি ঈমান রাখবে না তারা কাফির। কোরআন পাকের একটা শব্দকে যদি না মানে তো মুসলমান, প্রত্যেকটা শব্দকে মানতে হবে। তারা আপন বাপ যদি মুসলমান দাবি করার পর, নামাজ পড়ার পর আল্লাহ রাসূলের বেয়াদবি করে, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। আপন মায়ের পেটে ভাই যদি বেয়াদবি করে, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। তাহলে এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, যারা আমাদের বাপ দাদা কেউ হলো না, তারা যদি বেয়াদবি করে, তার সাথে কি সম্পর্ক রাখা যাবে? কথা বলতে হবে। এখন আপনাদের সম্মুখে সাহাবায়ে কেরাম কেমন ভাবে নবীর আদব করতে একটু লক্ষ্য করে শুনেন। একবার মুহাম্মদের সহিত দুরূদ শরীফ পড়েন। আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ صلوا على محمد صلوا على محمد हर दम सबा से निकालो पाक नामे मोहम्मद हर दम सबा से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। কোথায় মাইক?
লাইন আছে তো লুজ কানে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ वह क्या जोद करम है शहबत तेरा सुभान अल्लाह वह क्या जोद करम है धर रे शहबत